নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি ডিমের কষা বা ডিমের কারি রেসিপি। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে ডিমের কারি রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি ডিমের কারি করার জন্য প্রথমে 4টে ডিম নিয়েছি। এরপর ডিমগুলোকে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে এক সাইডে রেখে দেব। এবার গ্যাসে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। তেল গরম হলে ডিমগুলো ভেজে নেব। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। কড়াতে যেহেতু সরিষার তেল আছে, সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা এলাচ, একটা দারচিনি, 2 টুকরো তেজপাতা এগুলো দিয়ে 5 থেকে 6 সেকেন্ড মতো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আর এতে থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর 2 টুকরো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো সব লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। টমেটোগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে গলিয়ে নেব। এবার টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে প্রায় গলে এসেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো সব পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার শুকনো গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলো সব দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল। এবার মশলাটাকে 4-5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ধনেপাতাগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমগুলো মশলার সঙ্গে আরও একবার কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে একদিন ডিমের কারি ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিতে পারেন। এবার ডিম আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে রান্না করার পর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্নাটা কেমন হলো। ঝোলটা ফুটে একদম গায়ে গায়ে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার ডিমের কারি রেডি, নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।